সামনে। সাধারণত আমরা কাবাকে সামনের দিকে রেখে নামাজ পড়ি। এটা যেহেতু সামনে থাকে এই জন্য এটার নাম কি? কেবলা, যেহেতু সামনে থাকে। তো এখন অনেক হুজুর আছেন যে হুজুরদের পিছ দেয়া যায় না, তাদের সামনে দিয়েই চলতে হয়, আছে না? যে তাদের সাথে সাক্ষাৎ করার পর এরকম পিছের দিকে উল্টা দিকে হাঁটা লাগে, কারণ বাবারে কি দেয়া যায় না? পিঠ দেওয়া যায় না। এরকম অনেক বাপ আছে কি নাই? এই বাপগুলার সন্তানও অনেক অগণিত। ওই সন্তানদেরও আবার বাপের ঠিক ঠিকানা নাই, জন্মদাতা বাপও আছে আর এরকম বহু বাপও আছে। যাই হোক, আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুক। কিন্তু এইরকম কোন ব্যক্তিকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, কোন পীরকে, কোন মানুষকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, এটা কোনো সঠিক কাজ হতে। মুসলমানের কেবলা হলো কি? বাইতুল্লাহ। মুসলমানের কেবলা কি? কোন মানুষ, কোন পীর মুসলমানের কেবলা না। এটা ঠিক যে আমরা যে আলেমকে পছন্দ করি, কোরআন এবং হাদিস আলোকে উনি চলেন, উনি বলেন, উনি কোরআন হাদিসের বাইরে চলেন, যদি আমরা মনে করি, সাধারণত সচরাচর আমরা তাকে ফলো করি, অনুসরণ করি, তো তাকে দেখে দেখে চলি, সেই হিসেবে তাকে সামনে রাখি। এই অর্থে তাদেরকে আপনি বলতে পারেন যে তাদেরকে আমরা ফলো করছি। কিন্তু তাই বলে কেবলা একটা শরীয়ী পরিভাষা, যেটা বাইতুল্লাহ বা কাবার জন্য আছে, সেটা আপনি একজন মানুষের জন্য রাখলেন। আজকাল অনেকে তো আল্লাহ মাফ করুক, অনেক তথাকথিত পীর বা বাবাকে কেবলা যাকে বলে তাকে সেজদাও করে। যেরকম বাইতুল্লাহকে কেবলা বানায় সেজদা করে, এরকম মানুষকেও কেবলা বানায় সেজদা করে, আছে না নাই? তো এইসব কারণে মানুষ কেবলা নয়, কেবলা হলো বাইতুল্লাহ। আর মানুষের যদি ভালো কোনো কথা থাকে, গুণ থাকে, সেটা অনুসরণ করা হবে। সে অনুসরণটা ওই ব্যক্তির কারণে না, উনি কোরআন হাদিসের আলোকে বলেন সেই জন্য। ঠিক না ঠিক? আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, কথা শুনবেন, কেন? কারণ তারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন। কিন্তু যদি উনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তাহলে আর তাকে অনুসরণ করা যাবে? তাহলে সে কেমনে কেবলা হলো? কেবলা তো মূলত আল্লাহ রব্বুল আলামিনের যে বাইতুল্লাহ, সেটা আপনি অনুসরণ তো করলেন মূলত আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন আলেমকে মহব্বত করলেন, তাকে ফলো করলেন, সেটা কার খাতিরে? আল্লাহর খাতিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ওই আলেমে যদি উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা বলে, তাকে কথা কি আপনি শুনবেন? তাহলে সে কিভাবে কেবলা হলো? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোনো মানুষকে কেবলা বলবো না আমরা। কেবলা আমাদের কি? বাইতুল্লাহ। একটি শোনা কথা, যখন স্বামী মারা যায় স্ত্রী নাকি তার রুমে যেতে পারে না। এ কথার কোনো ভিত্তি নাই, এটা কুসংস্কার। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীর রুমে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইদ্যত পালন করবেন ওই বাড়ির এরিয়াতে 4 মাস 10 দিন। তিনি একান্ত প্রয়োজন ছাড়া অন্য বাড়িতে বা দূরে যাবেন না, কিন্তু তিনি তার স্বামীর কক্ষে যেতে পারবেন না, এমন কোনো কথা নাই। ইদ্যত পালনকালীন সময়ে তুমি সাজগোজ করবেন না, এটা ঠিক আছে। তাই বলে সাদা কাপড় পরেই থাকতে হবে এমন কোনো কথা নাই। সচরাচর সাধারণ কাপড় চোপড় পরতে পারবেন। এরপরে প্রশ্ন, একটি মসজিদের ইমাম সাহেবকে কি হুজুর বলা যাবে কিনা? কোনো অসুবিধা না ভাই হুজুর বলতে। অনেকে এ ব্যাপারে আপত্তি তোলেন, বলেন যে হুজুর মানে উপস্থিত। হ্যাঁ, এটা ঠিক। হুজুর হাজের, হাজের মানে কি? উপস্থিত। কোনো ব্যক্তি হয়তো এখানে নাই, উনি বাজারে আছেন, তারপরও বললেন যে হুজুর বাজারে আছে। তো হুজুর মানে যদি উপস্থিত হয়, ওই ভদ্রলোক তো এখানে নাই, উনি তো আছেন বাজারে, তাহলে তার হুজুর বললেন যে। এই যুক্তি দিয়ে অনেকে বলে হুজুর বলা ঠিক না। দেখেন, হুজুর শব্দের অর্থ বা হুজুর শব্দের মূল ধাতুর অর্থ যে উপস্থিত, এটা আপনারা কয়জন মানুষ জানতেন? আপনারা সবাই হুজুর বলে কি বুঝান? মানে একজন আলেম মানুষ, একজন কোরআন হাদিসের ইলমধারী মানুষ, একজন ইসলাম প্র্যাকটিস করেন এবং কোরআন হাদিসে চলার চেষ্টা করেন, এমন একজন মানুষ। ঠিক না ঠিক? আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন শব্দ দিয়ে মানুষ কি বুঝায় সেটাই উদ্দেশ্য। আল ইবরাতু বিল মাআনি, শব্দের অর্থ কি আপনি নিচ্ছেন সেটাই হলো মূল। বিধায় হুজুর বলতে আমরা সাধারণত জনাব, সম্মানিত, এরকম কোন অর্থে আমরা হুজুর শব্দ বলে থাকি। আলেমন আমাদের জন্য বলে থাকি, কোনো অসুবিধা নেই। এটার ওই অর্থ নিয়ে কেউ বলে না। সারা বাংলাদেশে একজন মানুষও পাওয়া যাবে না যে মানুষটা এই নিয়তে বলে যে আমার মসজিদের ইমাম সাহেব, উনি যদিও আরেক জেলায় চলে গেছেন, ওনার গ্রামের বাড়ি চলে গেছেন ছুটিতে, তারপরও উনি এখানে উপস্থিত আছেন, এরকম কেউ মনে করে? তাহলে অনুপস্থিত ব্যক্তিকে হুজুর বললে শিরক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা কোনো সঠিক কথা নয়। আর এরাবিয়ানরা সাধারণত আলেম ওলামাদেরকে বা সম্মানিত মানুষদেরকে শায়েখ বলেন। কি বলেন? শায়েখ বলেন। শায়েখ শব্দের
অনেক অর্থের মধ্যে একটা হলো বৃদ্ধ বুড়া, অথচ এটা জোয়ান জোয়ান মানুষরা কি বলে, শায়েক বলে। তো ওই অর্থে তো বলে না, ওই অর্থে তো অর্থ হলো সম্মানিত, এটা বোঝানো। ঠিক একইভাবে হুজুর মানে কি উপস্থিত না অনুপস্থিত, যিনি বলেন তিনিও ওই অর্থের দিক খেয়াল করে বলেন না, তার উদ্দেশ্য হলো সম্মান দিয়ে কথা বলা। বিদায় এলাকার আলেমুল আমাদেরকে হুজুর বলাতে অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ঘুষ ছাড়া সম্ভব নয়, তবে চাকরিটা খুব প্রয়োজন, এখন ঘুষ দিয়ে কি নেওয়া জায়েজ হবে? দেখেন, ঘুষ নেওয়া সর্বাবস্থায় হারাম, ঘুষ নেওয়া সর্বাবস্থায়, ঘুষ খাওয়াটা সর্বাবস্থায় হারাম, কিন্তু ঘুষ দেওয়াটা ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি ঘুষ না দিলে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। আপনি যেখানে যান চাকরির জন্য চেষ্টা করবেন, ঘুষ ছাড়া চাকরি হবে না। আপনি বাধ্য হয়ে ঘুষ দিছেন কারণ এছাড়া হচ্ছে না, আপনি উপযুক্ত তাও আপনাকে নেওয়া হচ্ছে না, তাহলে আপনি বাধ্য হয়ে দিছেন। তো বাধ্য হয়ে যদি দেন, নিরুপায় হয়ে যদি দেন, তাহলে সেটা কি আছে, জায়েজ। কিন্তু আমাদের সমাজে আজকাল বেশিরভাগ মানুষ আমরা বাধ্য হয়ে ঘুষ দেই বা না দেই, অনেক সময় সাইদাও ঘুষ দেই। সরকারি অফিসার বেচারারা এখন আজকাল আর চাওয়া লাগে না, চাওয়ার আগেই আমরা কি দিয়ে দেই, বলি ভাই খুশি মনে দিছি, খুশি মনে। বুঝতে পারছেন? একবার যাত্রাবাড়ি দিয়ে কোথাও যাচ্ছিলাম, এক পুলিশ আমার গাড়ি থামাইছে, কোনো অসুবিধা নাই, তারপরেও সে বলতেছে হুজুর বুঝে নিত 100টা টাকা দেন। তো আমি বললাম এটা জায়েজ হবে আপনার জন্য? না হুজুর, আমি ঘুষ খাচ্ছি না, তো আপনি হাদিয়া দেন আমারে। সে আমারে মাসালা শিখাইতেছে, আমি তারে হাদিয়া দিতাম, তাহলে তার জন্য জায়েজ হবে। তো আল্লাহর অনেক বান্দা আছেন এরকম, আবার অনেক মানুষ আছে যে পুলিশ বেচারা ঘুষ চাওয়াও লাগে না, বরং উল্টা সাইদা দেয়। বিশেষ করে অবৈধ সুবিধা নেওয়ার জন্য ঘুষ, ড্রাইভিং লাইসেন্স পাইতে এতদিন লাগবে, পাসপোর্ট পাইতে এতদিন লাগবে, আপনার দরকার আরো তাড়াতাড়ি, এই জন্য ঘুষ দেন। এই যে ওয়াজ মাহফিল, অনেক ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি আছে যে থানায় ঘুষ দিয়ে পারমিশন আনে, আছে না নাই? তাহলে এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ তোমার কাজের জন্য তো 2 নম্বরই করছিলাম, মায়ের আরো ডবল পড়বে। আল্লাহ বলবে আকাম করছোস তো করছোস আবার আমার নাম দিয়া, ঠিক না? ঠিক। অতএব এগুলো করা যাবে না। তবে হ্যাঁ, নিরুপায় অবস্থায় আছেন যে আপনার ন্যায্য অধিকার কিন্তু আপনাকে বঞ্চিত করা হচ্ছে, ঘুষ ছাড়া ফাইল ছাড়বে না, আপনি বাধ্য হয়েছেন, এখানে দিয়েছেন, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে ঘুষ ছাড়া যদি চাকরি না হয়, কেন চাকরি করতে হবে ভাই? উদ্যোক্তা হন, ব্যবসা শুরু করেন, ক্ষেত খামারে শুরু করেন। হারাম নিরুপায় হলে, হারাম দেয়া জায়েজ হলেও, ঘুষ দেওয়া জায়েজ হলেও আপনি যদি সেটাকে অ্যাভয়েড করতে পারেন আল্লাহর ভয়ে, যে না দরকারই নাই, আমি নিজে চেষ্টা করব, প্রাইভেট করব, অন্য কোনো চাকরি করব, উপার্জন একটু কম হোক, সুবিধা একটু কম হোক, তাহলে আপনি আল্লাহর কাছে এর জন্য কি পাবেন? সওয়াব পাবেন ইনশাআল্লাহ।